আসসালামু আলাইকুম। আমি বরিশাল থেকে মনি বলছি। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আশা করি আপনারাও সবাই ভালো আছেন। কলা পাতায় কচু দিয়ে চিংড়ি মাছ, এটা কিন্তু খেতে খুবই লোভনীয় হয় আর খুব সুস্বাদু হয়। আজকে প্রথমবার আমি কলা পাতায় রান্না করেছি, তবে বিশ্বাস করুন খুবই মজা হয়েছে। কচু ঘষনি দিয়ে ঘষে একদম মিহি করে চিংড়ি মাছ, তারপর হচ্ছে আপনার পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো, অল্প বেশি করে কাঁচা মরিচ, তারপর পরিমাণ মতো লবণ, তেল দিয়ে হাতে করে মাখিয়ে কলা পাতায় বসিয়ে দিতে হয়। একদম অল্প আঁচে রান্নাটা করতে হয়। এত মজা হয়, এত মজা হয়। তবে কলা পাতায় আপনি যাই দেন না কেন, খেতে কিন্তু অসম্ভব মজা হয়। এর আগে আমার শাশুড়ি মা রান্না করতো, আমি দেখেছি, কখনো নিজ হাতে চেষ্টা করিনি। তবে আজকে প্রথমবারের মতো চেষ্টা করলাম, যাক আমি সাকসেস হয়েছি। আর বাসার সবাই খুব পছন্দ করে খেয়েছে, আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। অনেকেই চিংড়ি মাছের উপরের ছোলাটা পছন্দ করে না, তবে আমি কিন্তু বেশ পছন্দ করি। এটা আমার কাছে খেতে খুবই মজা লাগে। তরকারির ভেতর যদি সেদ্ধ কাঁচামরিচ দেওয়া হয়, এটা স্বাদও কিন্তু দুর্দান্ত হয়। এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, অসম্ভব মজা। কথায় আছে না, মনের শান্তি বড় শান্তি। তো খুব ইচ্ছা হয়েছিল কলা পাতায় ভাত খাবো, বিসমিল্লাহ বলে খেলাম। আসলে খুব শান্তি লাগছে, ভাল লাগছে। আর এই যে সেদ্ধ মরিচ, অসম্ভব মজা লাগছে। আর এই যে পাকা মরিচগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমাদের নিজেদের গাছের মরিচ। কি যে ঝাল, মারাত্মক লেভেলের ঝাল। যদিও আমি সম্পূর্ণটা খেতে পারি নাই, তবে চেষ্টা করেছি।